নমস্কার। যাদের ধনু রাশি তাদের জুলাই 2026 জুলাই মাসে আপনারা আপনাদের ভাগ্যচক্রে কালচক্রের নিয়মে পেতে চলেছেন সর্বোচ্চ সাফল্য, এক অসাধারণ অগ্রগতির পথ। মাসটি আপনাদের কেমন যাবে, কোন পথে অসাধারণ অগ্রগতি অবিশ্বাস্য রূপে আপনাদের জীবনে আসতে চলেছে, বিষয়টি কি রকম হতে চলেছে, কোন পথে যাবেন, কোন কর্ম করবেন, কিভাবে চলতে হবে, তার একটা রূপরেখা আজকে ধনুর প্রোগ্রামের মাধ্যম দিয়ে আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল বিগত দিন আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র রাশিফল বিষয়ক, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করে থাকি। এটি সার্বিক আলোকপাত, কিন্তু বিশ্বাস করুন, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য না হলেও এই মাসের জন্য কি কি করবেন, কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনার ভালো হবে, কোন পথে গেলে আপনার খারাপ হবে, এই দুটো পথকে আমি ভালোভাবে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার। তো সেই পরিপ্রেক্ষিতে ধনুর অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে উচ্চস্থ বা তুঙ্গ হয়ে, তৃতীয় থাকবে রাহু নিজের নক্ষত্রে, চতুর্থে থাকবে শনি রেবতী নক্ষত্রে, সপ্তমবতী নক্ষত্রে। শনি 26শে জুলাই বকরি হবে। ষষ্ঠ ভাবে মঙ্গল আছে, থাকবে। সপ্তম ভাবে রবি আছে, রবি 16-17 জামচারে অষ্টম ভাবে নেমে আসবে। অষ্টমে বুধ আছে, এই বুধ 7 তারিখে স্বক্ষেত্রে চলে যাবে, অর্থাৎ সপ্তম ভাবে চলে যাবে। শুক্র 4 তারিখে নেমে আসবে নবম ভাবে, কেতুর উপর দিয়ে পাস করবে। নবমে কেতু নিজের নক্ষত্রে থাকবে। এই গোচর কালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে, শুধুমাত্র গোচর উপরে ভিত্তি করে আমি আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, সাফল্য পাওয়ার জন্য আপনাকে যেমন বুদ্ধিমত্তার প্রয়োজন, পরিশ্রম প্রয়োজন, ডেডিকেশন প্রয়োজন, একাগ্রতা প্রয়োজন, লেগে থাকা, হার না মানা, জীবনে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য যে সঠিক পথ প্রয়োজন, সঠিক দিশার প্রয়োজন, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে এগোতে হবে, সেটার কিন্তু প্রয়োজন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বর্তমান গোচর কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এবার আপনি কতটা নিতে পারবেন সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। সেখানে যদি গ্রহ অবস্থান গোচরের সাপেক্ষে ঠিকঠাক থাকে, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই অগ্রগতির সাফল্যের উচ্চশিখরে অসাধারণ পৌঁছানোর জন্য, অসাধারণ ফল লাভের জন্য আপনাকে অবশ্যই কিন্তু বেটার ফল এই গোচর আপনাকে দিতে বাধ্য। তাহলে আপনার পঞ্চম এবং দ্বাদশপতি ষষ্ঠ ভাবে, ষষ্ঠ মানে শুধু খারাপ নয়, ষষ্ঠ আমাদের কিন্তু পরাক্রমতা, লড়াই কে বোঝানো হয়। তাই মঙ্গল ষষ্ঠে শুক্রবার থেকে দ্বাদশ এবং আপনাকে দৃষ্টি করছে। পঞ্চমপতিও মঙ্গল আপনার সাপোর্টিংকারী প্ল্যানেট, রবি আপনার সাপোর্টিংকারী প্ল্যানেট, আর বৃহস্পতি আপনার লগ্নপতি রাশিপতি, শনি আপনার সাপোর্টিংকারী। তো আপনার সাপোর্টিংয়ে অনেকগুলো গ্রহ কিন্তু আছে। তাহলে আপনার ভিতরে কিন্তু পরাক্রমতা, এগিয়ে থাকা, লেগে থাকা, জেদে পরিণত করে, সেই জেদটা ভালো কাজে পরিণত করে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য যে পথ প্রয়োজন, যে পন্থা প্রয়োজন, সেটা করা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল আপনার মধ্যে তেজ, পরাক্রম, সাহসিকতা, লেগে থাকা সবই কিন্তু ইনপুট করে দেবে।
তাহলে আপনাকে ক্যাচিং করতে হবে, মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন গুলো ক্যাচিং করতে হবে। মঙ্গল ষষ্ঠ আছে মানেই যে খারাপ তা কিন্তু নয়, এটাকে বুঝতে হবে। কারণ প্রত্যেকটা গ্রহের মধ্যে তার বলবত্তার মধ্যে ভালো যেমন আছে খারাপও আছে, আপনাকে দুটোকেই জানতে হবে গ্রহের অবস্থান পরিপ্রেক্ষিতে। মঙ্গল কিন্তু ক্রমাগত আপনার সপ্তমের দিকে কিন্তু নেমে আসছে, অতএব আপনার কিন্তু আপনার ভিতরে ঊর্জাটাকে কিন্তু প্রতি মুহূর্তে শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। বৃহস্পতি যে আপনার অধিপতি, সে কিন্তু অষ্টমে থেকে আপনার মধ্যে রূপান্তরকারী সৃষ্টি জাগরণ ঘটানোর চেষ্টা করছে। অষ্টম মানে খারাপ নয়, অষ্টম আপনার জীবনী শক্তি, আপনার ভিতরে থাকা সুপ্ত প্রতিভাকে জাগরণ ঘটাতে ভীষণভাবে কিন্তু চেষ্টা করছে। তাহলে আপনার ভিতরে থাকা কি গুণগুলো রয়েছে, কি প্রতিভা রয়েছে, সেটা জেনে সেটা বুঝে যদি আপনি এগোতে পারেন, সাফল্য আপনি পাবেনই পাবেন। শুধু আপনাকে একটি কাজ করতে হবে, একজন সঠিক পথ প্রদর্শকের মাধ্যম দিয়ে জেনে নিতে হবে যে আপনার ভিতরে, আপনার জন্মকুণ্ডলীর ভিতরে কি ধরনের প্রতিভা, কি ধরনের গুণ, কি ধরনের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের গুণগুলো সুপ্ত অবস্থায় রয়েছে, যেগুলো জাগাতে হবে। সেইগুলো জেনে যদি সঠিক পথ, এই পথে যদি এগোতে পারেন, তাহলে আপনার সাফল্য আপনি অর্জন করতে পারবেন। এখানে কন্ডিশন হচ্ছে শনিকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে আপনার জন্মকুণ্ডলিতে। শনি যদি ভালো থাকে, মাঝারি প্রকৃতির থাকে বলবত্তা অবস্থায়, তাহলে আপনার মধ্যে জ্ঞান, শ্রীবৃদ্ধি, প্রতিভা, গুণের অবিশ্বাস্য স্বরূপ, সাফল্যের মতো লেগে থাকার যে পরিশ্রম করার যে মানসিকতা, সবই কিন্তু দেবে। প্রচুর ভ্রমণ করার মানসিকতা কিন্তু এই মাসে আপনারা পাবেন। প্রচুর ভ্রমণ করা খুব ভালো হবে। যারা শিক্ষার মধ্যে রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন বা শিক্ষা জগতে রয়েছেন, তাদের অত্যন্ত ভীষণ ভালো হবে। যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, তাদের জন্য বেটার ফল কিন্তু অবশ্যই আছে। সুতরাং আপনার শিক্ষা যে কোনো লেভেলে হতে পারে। ধরুন কেউ পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন নিয়ে, কেউ পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে, কেউ রিসার্চ নিয়ে, কেউ গবেষণা নিয়ে, কেউ আধ্যাত্মিকতা ধর্মচর্চা নিয়ে, কেউ প্রতিভা বিষয়ক নিয়ে, নাচ গান, ছবি আঁকা, এইরকম ফ্যাশন, অভিনয়, অভিনেতা, থিয়েটার, এই পরিচালক, মেকআপ বিষয় নিয়ে পড়াশোনা করছে। কেউ হয়তো পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে, সেই লেভেলে পড়াশোনা। অর্থাৎ যে কোনো লেভেলে পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু একটা জায়গায় কিন্তু আনার চেষ্টা করবে এবং এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে। প্রবলেমটা হচ্ছে, যদি আপনার হরোস্কোপে বর্তমান গ্রহ গোচর সাপেক্ষে যদি ভালো পজিশন না থাকে, যদি দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা ভালো না থাকে, যদি আপনার নবতার চক্রম ভালো না থাকে, তাহলে কিন্তু চতুর্থে যেহেতু শনি আছে, তৃতীয় যেহেতু রাহু আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কিছুটা হলেও চঞ্চল মানসিকতা বা অন্য মনুষ্য মানসিকতা, বা বলে না যে অতিরিক্ত ওভার যদি কোনো কিছু ঊর্জা প্রবাহিত হয়, অতিরিক্ত ওভার কনফিডেন্স যদি হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে ইগো যদি কনভার্ট হয়, তাহলে সেটা কিন্তু খারাপে পরিণত হয়। কারণ অতিরিক্ত ইগো, অতিরিক্ত আত্মবিশ্বাস, এগুলো কিন্তু সেটাও কিন্তু দিয়ে দেবে। তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত ওভার কনফিডেন্স গুলোকে যতটা সম্ভব কম করতে হবে। আরেকটা কি, যেহেতু আপনার রবি এখন রয়েছে সপ্তম ভাবে, পরে আসবে অষ্টম ভাবে, বুধের সঙ্গে পরে বুধের সঙ্গে যুক্ত হবে কিছুদিনের জন্য, আবার এদিকে শুক্র ষষ্ঠ দ্বাদশ, ষষ্ঠ একাদশ প্রতি সে কেতুর উপর দিয়ে নবম ভাবে দিয়ে পাস করবে। সুতরাং শুক্র জাগতিক মোহকে ইন্ডিকেট করে, শুক্র ইলিউশনটাকে ইন্ডিকেট করে, শুক্র কামনা বাসনা এগুলোকে ইন্ডিকেট করে, আরো প্রভূত লাভ, রোমান্স, বিলাসবহুল জীবনযাত্রা, টাকা পয়সা, ধন দৌলত, নাম যশ খ্যাতি, এগুলো ইন্ডিকেট করে। আপনি সেগুলো পাবেন, মানছি, কিন্তু কোথাও না কোথাও আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে অহমিকার জন্ম নেবে। অলরেডি কিন্তু নিচ্ছে। ধরুন আমি দেখেছি বিগত কয়েকটা হরোস্কোপ দেখে, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি, হয়তো আমি তাদেরকে বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি তাদের হরোস্কোপে তারা অহমিকার বশবর্তী হয়ে পড়ছে। একটা ব্যক্তি যখন অহংকারের বশবর্তী, অহংকারে বশীভূত হয়ে পড়েন, তখন সে কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে যান, সে কিন্তু সর্বদা ভুল কার্য করা শুরু করে দেন। যখন একটা ব্যক্তি, একটা মানুষ যখন অহংকারের বশবর্তী, অহংকারের সে আন্ডারে পড়ে যায়, তখন সে হিতে জ্ঞান হারিয়ে ফেলে। তখন কোনটা তার ঠিক, কোনটা তার ভুল, সেটাও সে বুঝতে পারে না।
তার মানে কি, তার পতন অনিবার্য করে তোলে। কারণ অহংকারই হচ্ছে সর্বনাশের মূল কারণ। তাই শনিদেব বলেছেন যে এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসো, না হলে আমি বাধ্য হব তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তাই অহমিকার যতই জন্ম নিক, অহংকার যতই জন্ম নিক, অহংকার অহমিকা গুলোকে দমন করতে হবে। নিজের ধ্যান, চেষ্টা, যদি হ্যাঁ এটা আপনি বলবেন যে আমার তো অহংকার নেই, আমি তো ঠিক আছে, আমার তো অহংকার, কোনো অহংকার নেই। অহংকার, যে ব্যক্তি অহংকারী হয়ে ওঠে সে কখনো নিজের অহংকারকে নিজে বুঝতে পারে না। কিন্তু আপনার চলাফেরা, কথাবার্তার মধ্যে যদি গাম্ভীর্য ভাব, অপরকে হেয় করা টেন্ডেন্সি চলে আসে, সেটা আপনি বুঝতে পারবেন। দিনের শেষে আপনি যদি একা, যদি একটু চুপচাপ থাকেন, একটু একান্তে ভাবনা চিন্তা করেন, দেখবেন আপনার মধ্যে কিন্তু অহমিকা একটা জন্ম নিয়েছে। সেই অহমিকাকে কিন্তু এই অহমিকাকে আপনাকে দমন করতে হবে। এই অহমিকায় দমন না করতে পারেন, তাহলে কিন্তু সর্বোচ্চ সাফল্য পেতে পেতেও আপনি উপর থেকে ধপাস করে নিচে পড়ে যাবেন। তখন কিন্তু বলতে পারবেন না যে আমি আপনাকে পথ দেখাইনি, সঠিক পথটা বলিনি। তাহলে এই অহমিকা ত্যাগ করতে হবে। আপনার যদি হরোস্কোপ অলরেডি দেখা যাচ্ছে যে আপনি অত্যন্ত রাগ, ক্রোধ আছে আপনার মধ্যে, ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী মঙ্গলের দৃষ্টি, তার অষ্টম দৃষ্টি, কুদৃষ্টি আপনার লগ্নের উপরে পড়ছে, এই দেখুন, তাহলে কিন্তু প্রচন্ড কথাবার্তার জায়গাটা, রাগ ক্রোধটাকে কিন্তু কম করতে হবে। কারণ সেটাও কিন্তু এক প্রকার খারাপ বা শত্রুতা, আপনাকেই ধ্বংস করবে আপনার কথার দ্বারা। আপনার কথা এমন তির্যক, এমন ধারালো, এমন ঠোঁটকাটা হয়ে পড়বেন যা কিন্তু অন্যকে মনে আঘাত আনতে পারে। কিন্তু ক্রমাগত মঙ্গল কিন্তু সপ্তমের দিকেই কিন্তু এগিয়ে আসছে, সুতরাং আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে। যদি এই বিষয়গুলো ঠিক রেখে যদি এগোতে পারেন, অহমিকাকে, ইগোকে কন্ট্রোল করতে পারেন, নিজের গাম্ভীর্য, নিজের অহংকারকে দমন করতে পারেন, যত বেশি পড়াশোনা, আধ্যাত্মিকতা, যত বেশি সেবামূলক কর্ম, গুরুজনকে সেবা করা, সম্মান করা, অসহায় অসুস্থ ব্যক্তিকে যত সম্মান করতে পারেন, তত আপনি কিন্তু ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন। এবং অবশ্যই আপনি চেষ্টা করতে হবে আপনার ভিতরে আধ্যাত্মিকতার ইনপুট নিয়ে আসা। যদি করতে পারেন, সাফল্য আপনার দোরগোড়ায় আসতে বাধ্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো লিভার জাতীয় বিষয়, কিডনি জাতীয় বিষয়, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত বিষয়, কোমর, মেরুদণ্ড সংক্রান্ত বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত বিষয়, ওজন সংক্রান্ত, মেদ বৃদ্ধি সংক্রান্ত, মেদ সংক্রান্ত বিষয়, এছাড়া বলতে পারি ত্বক সংক্রান্ত বিষয়, নার্ভ সংক্রান্ত বিষয়, অ্যাংজাইটিস বা মানসিক রোগ সংক্রান্ত, রাতে অনিদ্রা সংক্রান্ত, এছাড়া বলতে পারি যে রক্ত, হাইপার টেনশন, সেই সংক্রান্ত বিষয়, এছাড়াও বলতে পারি যে লিভার, থাইরয়েড সংক্রান্ত বিষয়, এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ফিমেলদের গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত ট্রাভেল, এই জাতীয় মেল ফিমেল উভয়কে বলবো, প্রস্রাব সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত, সুগার সংক্রান্ত জায়গাগুলো, চোখ সংক্রান্ত বা চোখ রিলেটেড সংক্রান্ত জায়গাগুলোকেও আপনারা অবশ্যই দেখবেন। এই কটা বিষয়, ও তার সঙ্গে কফ পিত্ত থাকা, কফ পিত্ত জমা, এই বুকে কফ পিত্ত বা যে কোনো প্রকার আপার অ্যাবডোমেন, উপর দিকটা গ্যাস ফার্ম হওয়া বা গ্যাস হজম প্রক্রিয়া, সে সংক্রান্ত থেকে কোনো প্রকার সমস্যা, যদি এই কটা বিষয় মনে হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে আমি ধনুর বিবাহ নিয়ে প্রথম আলোকপাত করছি। যারা বিবাহ করবেন তারা অবশ্যই জন্মকুণ্ডলিতে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন কতটা সুন্দর রয়েছে, ভালো রয়েছে। তাতে বিবাহ কারক গ্রহ শুক্র, বৃহস্পতি, বুধ, চন্দ্র, শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন পজিশন রয়েছে, অবশ্যই মঙ্গল যদি কেমন পজিশন রয়েছে, যদি ভালো থাকে তাহলে আমি শিওর, যদি বর্তমান গোচর সাপেক্ষে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা ভালো পজিশন থাকে, আমি কনফার্ম যে আপনারা কিন্তু এই মাস থেকেই শুরু হবে বিবাহ পূর্ণ মাত্রায় যোগ।
এবং সেটা হয়তো হাঁপাটা মানতে বেশি ভালো হবে। বুধ যখন আবার সপ্তমে চলে আসবে তখন দেখবেন বিবাহ যোগটা আরেকটু ত্বরান্বিত করছে, বা 7 তারিখে 8 তারিখের পর থেকে আরো বেশি ভালো পজিশনে এসে যাচ্ছে। তাহলে বিবাহের জন্য কিন্তু অবশ্যই ভালো বলা যেতে পারে। আপনারা খোঁজ খবর করুন, পাত্রপাত্রী দেখুন, যদি আপনার বিবাহ যোগ থাকে জন্মকুণ্ডলিতে, এই ভাবগুলো, ভাব অধিপতি গুলো, গ্রহগুলো ভালো পজিশন, ভালো বলবত্তা থাকে, তাহলে কিন্তু অবশ্যই বিবাহ হবে। কারণ এটা আমি সম্পূর্ণ গোচরের উপরে আলোকপাত করছি। আপনার বিবাহ হবে কি হবে না সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। আর জন্ম মৃত্যু বিবাহ 3 ভগবানের হাতে, বিবাহ সম্ভাব্য সম্ভাবনা যে কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারেন, কিন্তু কনফার্ম যে বিয়ে হবেই হবে এই ডেট, এই সময়, এই মাসেই, এইটা কিন্তু বলা সম্ভব নয়। কারণ এটা জন্ম মৃত্যু বিবাহ 3 ভগবানের হাতে। সম্ভাব্য সময়, সম্ভাব্য সম্ভাবনা সেটা আপনাকে যে কোনো ব্যক্তি দেখাতে পারেন তাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাণিতিক পদ্ধতির মাধ্যম দিয়ে। এরপরে আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে, যেটা খুব সাবধানতা আপনাকে মেনে চলতেই হবে, মানতেই হবে, যেভাবেই হোক, যে করেই হোক, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। মানে সম্পর্ক রিলেটেড, কোন রিলেটেড? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রিলেটেড। দেখুন এখানে মঙ্গল কিন্তু ক্রমাগত সপ্তমে দিক নেমে আসছে, এবং শুক্র যে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্সটাকে দেখে, সে কিন্তু কেতুর উপর দিয়ে 4 পথে পাস করবে। মঙ্গল কিন্তু নবম ভাবকে দৃষ্টি করছে অলরেডি। মঙ্গল কিন্তু আপনাকেও দৃষ্টি করে, দ্বাদশ দৃষ্টি করছে, ষষ্ঠে বসে আছে, কেতুর দৃষ্টি করছে, তৃতীয় রাহু এবং চতুর্থে শনি বসে আছে। শনির দৃষ্টি মঙ্গলের উপরে কিন্তু বসে পড়ছে। মঙ্গল বিবাহ বিষয়ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সাংসারিক জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই মঙ্গল কিন্তু আপনাকে যেমন দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে, নবমে দৃষ্টি করছে, কার উপরে? কেতুর উপরে, এবং সেই কেতুর উপরে শুক্র পাস করবে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকুন। কারণ জানবেন, ভেবে নিন না সময়টা আপনার খারাপ, খারাপ ভেবে সময়টাকে পাস করুন, জাস্ট সময়টা পাস করুন। কারণ এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা, অশান্তি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক যে কোনো কারণ নিয়ে হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। যদি স্বামী স্ত্রী যার হোক না কেন, কেউ একজন রেগে যাচ্ছেন, কেউ একজন খারাপ কথা বলছেন, কেউ একজন উগ্র কথা বলছেন, কেউ একজন অহমিকা, ইগো, এইগুলো অতি মাত্রায় বেড়ে গেছে, বাড়তে দিন। কারণ আপনি যদি এখনই এই সময় যদি প্রতিবাদ করতে যান, তাহলে একটা কথা থেকে আরেকটা কথা, আরেকটা কথা থেকে আরেকটা কথা পরপর কিন্তু লেগে থাকবে। তাহলে যে কোনো একটা ব্যক্তি ওই মুহূর্তে ওই স্থান থেকে সরে যান। দেখুন সময়টা অটোমেটিক কাটাতে পারলে আপনি অটোমেটিক জায়গাটা কিন্তু কমে যাবে, এই পরিস্থিতি থাকবে না। সাময়িক সময়ের জন্য এটা প্রবলেম হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অবনতি হবে বা কেটেও যাবে। কারণ কোনো একটা ব্যক্তি এক নাগাড়ে ঝগড়া করতে পারে না, এক নাগাড়ে অশান্তি করতে পারে না। যদি উল্টো দিকে ব্যক্তিটাও তার সঙ্গে ঝগড়া করে, তখন সেটা বাস্ট হয়ে যায়। তার ইম্প্যাক্টটা কোথায় পড়বে? ইম্প্যাক্টটা পড়বে তার সন্তান থাকলে সন্তানের জীবনে এবং তার পরিবারের জীবনে। কারণ তার পরিবারে অনেক মেম্বার থাকেন, সেই পরিবারে থাকেন কারা? পিতা মাতা, ভাই বোন, আরো অন্যান্য মেম্বার, তাদের উপরে ইম্প্যাক্ট পড়বে এবং পাড়া প্রতিবেশীর উপরে ইম্প্যাক্ট পড়বে। তাহলে কি আলটিমেটলি কিন্তু আপনাদেরই কিন্তু বদনাম হচ্ছে, আপনাদেরই কিন্তু সুনাম নষ্ট হচ্ছে, সেটা কখনো আপনি চান না। তাই ঝগড়া অশান্তি যাতে না হয় সেটা খেয়াল রাখুন। অহমিকা, ইগো, কথাবার্তার প্রতি সচেতন থাকুন। এই জায়গাটা অত্যন্ত খারাপ হয়েছে এই মাসের জন্য, খুব সাবধান। সাফল্যতা, অগ্রগতি যেমন দেবে, এইটাও কিন্তু তেমনই দিয়ে দেবে। এটা কিন্তু কনফার্ম, প্রায় 95% আমি কনফার্ম। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সূত্রপাতটা, এটা জুলাই মাসে আরো তীব্র আকারে নিতে চলেছে। খুব সাবধান থাকুন এই জায়গাটা গেল। ঠিক তেমন যারা বিয়ে করেননি, প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন, প্রেমজ বন্ধনের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা কিন্তু উঠে আসছে, একই ঘটনা কিন্তু উঠে আসছে। তাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে আমি বলছি। এই অশান্তিময় পরিবেশের জন্য কিন্তু তার ইম্প্যাক্টটা কোথায় পড়বে? তার সন্তান জীবনে পড়বে। সন্তানের পড়াশোনা বিঘ্ন হবে, সন্তানের অন্যমনস্ক হয়ে পড়বে, সন্তানের বাড়ির অশান্তি দেখে
বারবার সে ভুল পথে পরিচালিত হয়ে যাবে, তাই না? তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতামাতার উচিত নিজেদের মধ্যে কথা কাটাকাটিকে দমন করা। গেল। এবার আসি আমি, কিন্তু এই মাসে এটাও ঠিক যে এই মাসে ভালো কিছু প্রাপ্তি আছে। কি বললাম? ভালো কিছু প্রাপ্তি কিন্তু এই মাসে রয়েছে। যেমন ধরুন, গৃহ সংক্রান্ত বিষয়, ভূমি সংক্রান্ত বিষয়, বাহন সংক্রান্ত বিষয় খুব ভালো প্রাপ্তি আছে। যেমন ধরুন, আপনি আপনার শরিকির মধ্যে কোনো জমি জমা নিয়ে আর ঘর বাড়ি নিয়ে গন্ডগোল বা আইনি পর্যায়ে চলে গিয়েছে, সেটা কিন্তু অনেকাংশে জয়লাভ করার জন্য গোচর কিন্তু অনেকটা সাপোর্টিং দিচ্ছে। তার জন্য আপনাকে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে শনিকে, বৃহস্পতিকে, মঙ্গলকে, রবিকে খুব ভালো থাকতে হবে। যদি থাকে, বছর দশা যদি ভালো থাকে, তাহলে আপনি এই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। উত্তরাধিকার সূত্রে কোনো প্রপার্টি, জমি জমা, ঘর বাড়ি সেগুলো পেতে পারেন। আপনার যে অত্যন্ত শুভ, সেটাও দেবে আপনাকে। এছাড়াও অপূর্ণ আশা, যেমন একটা বাড়ি করা, গৃহ করা, একই ভাড়া বাড়ি আছে, ভাবছেন যে এই ভাড়া বাড়ি চেঞ্জ করে আরেকটা ভাড়া বাড়ি যাবো, বা এই বাড়ি চেঞ্জ করে আরেকটা জায়গায় যাব, সেটাও কিন্তু ভালো সম্ভাবনা দিচ্ছে। মনে করছে একটা 4 চাকা কিনতে না পারি, একটা 2 চাকা কিনবো। 4 চাকা কিনতে না পারলেও 2 চাকা কিনবো, সেটাও কিনতে পারেন, সেটাও ভালো যোগ রয়েছে। সুতরাং বাড়ি, ঘর, বাহন এই বিষয়ক কিন্তু পূর্ণ মাত্রায় ভালো ফল আছে। কিন্তু আইনগত সমস্যা, আইনগত জায়গাটা কিন্তু ভালো নেই। যেহেতু নবমী, যেহেতু কেতু আছে, মঙ্গলের দৃষ্ট, রাহুর দৃষ্ট, নবমীর অষ্টমে কে রয়েছে? শনি রয়েছে। আইনগত সমস্যায় কিন্তু আপনাকে জড়িয়ে পড়তে পারেন, বা আইনগত সমস্যায় নিয়ে একটু জটিলতা আসতে পারে। তাই আইনি সমস্যা থেকে যতটা পারা যায়, বিশিষ্ট কোন লয়ার, আইনজ্ঞবিদের মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে ঠিক করতে আপনাকে হবে। এছাড়া বলতে সংসার জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক উৎসব, আনন্দ ফুর্তি, সেটা কিন্তু যদি আপনার হরস্কোপটা ভালো থাকে, বর্তমান গোচর সাপেক্ষে খুব ভালো পজিশন থাকে, যদি আপনার দশা গ্রহ অবস্থান, নবতার চক্র খুব ভালো থাকে, যদি ব্যক্তি হরস্কোপ বৃহস্পতি, শনি, রবি, মঙ্গল, শুক্র ভালো থাকে, তাহলে আপনি অনেকাংশে নিশ্চিত থাকবেন যে আপনি ভালো কিছু ফল অবশ্যই পাচ্ছেন। আবারও বলছি, সংসার জীবনে সুখে রাখার জন্য, সুখী করার জন্য অনেক ত্যাগ কিন্তু আপনাকে করতেই হবে। যেমন আপনার অহমিকা, আপনার কথাবার্তা, আপনার ইগো, আপনার রাগ, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেগুলো না করতে পারলে কিন্তু অশান্তিটা আপনি নিজেই নিজের দ্বারা কিন্তু তৈরি করতে চলেছেন। বাকিগুলো, বাকি সংসার জীবনের ক্ষেত্রে বাকি যে বিষয়গুলো রয়েছে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অত্যন্ত শুভ বলা যায়। এরপরে আপনাদের কর্মজীবন, কর্মজীবনের ক্ষেত্রে খুব ভালো ভালো জায়গা কিন্তু সংযোগ রয়েছে। যেমন শিক্ষা সংক্রান্ত জায়গায় যারা গাণিতজ্ঞবিদ, গণিতজ্ঞবিদ নিয়ে শিক্ষা প্রদান করছেন, যারা ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে, রসায়ন নিয়ে শিক্ষা প্রদান করছেন, খুব ভালো ফল তা লাভ করবেন। এছাড়া শিক্ষা সংক্রান্ত জায়গায় যে সমস্ত বিভাগ রয়েছে, যে সমস্ত দপ্তর রয়েছে, যে সমস্ত আধিকারিক, বা একজন আপনি শিক্ষার কোনো আধিকারিক, দপ্তরের কোনো অফিসার, উঁচু লেভেলে পোস্টে বসে আছেন, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল আপনাকে দেবে। এছাড়া আইটি সেক্টর বা যে কোনো কোম্পানি, যে কোনো জায়গায় আপনি উচ্চ পদস্থ, সর্বোচ্চ পদস্থ, সর্বোচ্চ র্যাঙ্ক যুক্ত সিইও, এমডি, এই সংক্রান্ত কোম্পানি একটা বড় জায়গায় আপনি বিলং করতে চাইছেন, সেই সমস্ত জায়গাতেও কিন্তু খুব ভালো সংযোগ গোচর বলছে দিচ্ছে। এছাড়া মেডিকেল সংক্রান্ত, হেলথ সংক্রান্ত জায়গা, এছাড়া বলতে পারি যে কোনো প্রকার কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, আপনি একজন আইনজ্ঞ কনসালটেন্সি, লয়ার, আপনি একজন কমার্শিয়াল কনসালটেন্সি সেই বিষয়ক, আপনি একজন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন সেই বিষয়ক, আপনি একজন পড়াশোনা বিষয়ক কনসালটেন্সি করছেন সেই বিষয়ক, আপনি ডক্টরেট কনসালটেন্সি করছেন সেই বিষয়ক, আপনি তো যে কোনো কনসালটেন্সি বিভাগে, কনসালটেন্সি দপ্তরে, কনসালটেন্সি কোম্পানিতে চাকরি করছেন, সেই জায়গাতেও খুব ভালো ফল কিন্তু বেটার ফল আপনাকে দেবে। যারা ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, অভিনয়, মেকআপ আর্টিস্ট, খুব ভালো ফল কিন্তু প্রদান করবে গোচর, সেটা বলছে। এক্সপোর্ট ইম্পোর্ট, সেক্ষেত্রে ভালো ফল দেবে। মার্কেটিং সেক্টর গুলো, মার্কেটিং বিভাগ, সেলস ডিপার্টমেন্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত জায়গায়
খুব ভালো ফল দেবে। ভূমি, তৈল, তেল, ভূমি, মাটি এই বিষয়ক, বাড়িঘর নির্মাণ কার্য, লৌহ নির্মাণ কার্য, কনস্ট্রাকশন লাইন সেই বিষয়ক ক্ষেত্রেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল প্রদান করছে গোচর পরিপ্রেক্ষিতে। অর্থাৎ গোচর আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যা আপনি চাইছিলেন এতকাল ধরে, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ এটাকে বুঝতে হবে। তার জন্য একজন ব্যক্তির পথপ্রদর্শকের দরকার, গাইডেন্স হিসেবে আপনাকে সাথী স্বরূপ গ্রহণ করা। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে বলি, যদি আপনারা মনে করছেন যেহেতু আমি সর্বোচ্চ এই প্রোগ্রামগুলো, বিগত দিনের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম, পরবর্তীকালের প্রোগ্রাম সবই আমি করি সার্বিক সকলের জন্য, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে, তাহলে অবশ্যই আমি চাইবো হাতটা দেখাটা অত্যন্ত প্রয়োজন। জন্মকুণ্ডলীর সাথে হাতের পজিশন ভালো করে দেখে তবে বিচার করতে হয়। তার জন্য আমাকে আপনারা পাবেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সির জন্য, যে কোনো বিষয়ের জন্য প্রতি মঙ্গলবার শোভাবাজার চেম্বার, প্রতি বৃহস্পতিবার বালিগঞ্জ চেম্বার রাসবিহারী, আপনারা আমাকে পেয়ে যাবেন। যারা চেম্বার আসতে পারবেন না কোনো কারণে, অনেক দূরে থাকেন, বিদেশ থাকেন, তারা অবশ্যই অনলাইন বা বাই ফোন কনসালটেন্সির মাধ্যমেও কনসালটেন্সি নিতে পারেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সেই জায়গাটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অগ্রিম বুকিং করতে হবে। আমি নির্দিষ্ট সংখ্যক ক্লায়েন্ট দেখে থাকি, আমি এক গাদা ক্লায়েন্ট কিন্তু দেখি না। এক একজন ক্লায়েন্টকে 45 মিনিট 1 ঘন্টা করে সময় দিয়ে থাকি। অর্থাৎ তাদের প্রত্যেকটা কথা আমি শুনি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেখি। দেখুন, কোয়ান্টিটি পেতে হয়ে আপনাকে একটু সময় নিয়ে আপনাকে চেম্বারে আসতে হবে। আমি আপনাকে সঠিক পথ দেখাবো, এই গ্যারান্টি অন সোশ্যাল মিডিয়া দিলাম। পারলে জায়গাটা আপনি রেকর্ড করুন, সেভ করুন। আমার কাজটাই হচ্ছে সঠিক পথ দেখানো, কোন পথে যাবেন কোন পথে যাবেন না সেই পথটা দেখানো। আমি আপনি দেখিয়ে আপনাকে ছাড়বো। আমার কাজটা হচ্ছে আপনাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির সাথে বিচার করে বুঝিয়ে দেওয়া, এটাই আমার একমাত্র কাজ। ভাগ্য পরিবর্তন সবাই ঈশ্বর করবেন, আমি আপনার পথ দেখাবো। ভাগ্য পরিবর্তন আপনি নিজে করবেন নিজে কর্মের দ্বারা, আমি আপনার পথ দেখাবো, এই গ্যারান্টি দিলাম। আসুন, অবশ্যই দেখা হবে। অর্থনৈতিক জায়গাটা উন্নতি আছে, বেশ ভালো আছে, কিন্তু ওই যে বললাম অহমিকা, অহংকার, এইটা যদি আপনারা গ্রহণ করে ফেলেন, মাত্রাটা বাড়িয়ে দেন, তাহলে সাফল্যতা কিন্তু পাবেন না। এছাড়াও যে কোনো প্রকার টিচিং, প্রাইভেট টিউশনি, প্রাইভেট যে কোনো সেক্টরগুলো চাকরি করা সেক্ষেত্রেও ভালো আছে। এছাড়াও গাড়ি সম্পর্কিত, ড্রাইভিং সম্পর্কিত বিষয়, যে কোনো প্রশাসনিক দপ্তরগুলোতেও চাকরির ক্ষেত্রে খুব ভালো ফল আছে। শিক্ষা সংক্রান্ত যে কোনো জায়গায় প্রমোশন, পদোন্নতি খুব ভালো। মার্কেটিং সেক্টরটাও অত্যন্ত ভালো, যেহেতু প্রোডাক্ট সংক্রান্ত খুব ভালো। আপনি কোনো খাদ্য সংক্রান্ত কোনো কনসালটেন্সি করছেন, খাদ্য বিষয়ক কনসালটেন্সি করছেন, সেই সংক্রান্ত জায়গাও বেশ ভালো ফল কিন্তু দিতে চলেছে গোচর বলছে। আমি জানি না আপনার হরোস্কোপ কি রকম রয়েছে, একবার পারলে জন্মকুণ্ডলী বিচার করান। কিন্তু শেষে আবারও বলবো, অর্থনৈতিক, কর্মজীবন অত্যন্ত ভালো, মন মানসিকতাও অত্যন্ত ভালো। শুধু ওই সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের জায়গাটা কিন্তু একদম ভালো নেই। এই জায়গাটা ছাড়া বাকি সমস্ত জায়গায় কিন্তু ধনুর জন্য, জুলাই মাসের জন্য কিন্তু ভালো বলাই যায়। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।